সকাল হয়ে গেছে, সকাল বলতে 8টা বেজে গেছে। তো আমি মাত্র চা খেয়ে এলাম। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার ব্লগে তোমাদের সবকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর দেখো এখনও তো কোনো কাজ করিনি বলতে এই যে চা বিস্কিট খেয়ে এসেছি, আর কিছুই নেই। আর এরকম সব ঘরটর কিরকম হয়ে আছে, এলোমেলো হয়ে আছে। তো সব কিছু এখন গোছাবো, তবে এই পাশের কাজ হতে থাকবে। আর ও পাশে রান্না তো বসিয়েই দিয়েছি উনানে, মা চালটা বাজছে, ও পাশে রান্না হতে থাকবে। আর কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো এই দেখো সব ঘরটর গোছানো আছে। আর চলো মা কী করছে আর আমার ছেলে কী করছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই দেখো আমার মা চাল বাজছে, আর এই দেখো আমার ছেলে দেখো বকছে। আর এই দেখো উনানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা হতে থাকবে। আর পাশে আমি ঘরটা গুছিয়ে ঝাড় দেবো। প্রথমে তো কাপড়গুলোই মেলবো বাইরে। তো চলো এই দেখো এখানে যে কাপড় আছে এগুলো সব ভেজা আছে, তো ওইগুলো কালকে ধুয়েছি, শোকায়নি, তো আজকে একটু মেলে দেবো। তো এই দেখো বন্ধু, তো আমাদেরকে দেখিয়ে দিই কালকে কত কাপড় ধুয়েছি। দেখো চারিদিকে ধুয়েছি, তো এই সব কাপড়গুলো না শোকায়নি, জানো তো, দেখো শোকায়নি। তো সেইগুলোকে একটু মেললাম, কারণ গরম হয়ে যাবে। আর প্রতিদিন খুব কাপড় ধুতে হয়, এখন তো ঠান্ডা শীতের টাইম, তো অনেকই কাপড় বেড়ায় জানো। তো এই দেখো বন্ধু, আমার ছেলে সকালবেলায় দেখো আমি কাপড়গুলো মেললাম, মেলে দিয়ে দেখো আমার ছেলে খেলছে। আর শুধুমাত্র এটা লাগিয়ে দিচ্ছে, আর আমাকে বলছে খুলে দাও। আর দেখো আমাদের এখনো মুরগি হাঁস কিচ্ছু ছাড়েনি, সব ভেতরেই আছে জানো তো। কাপড়গুলো তো মেলে এসেছি, আর এইগুলোকে এবার গুছিয়ে নিই। তো দেখো গুছিয়ে একেবারে ঝাড় দিয়ে দিয়েছি। আর আমার ছেলে দেখো কলম নিবে ওর দিদির কাছ থেকে, এক্ষুনি টিউশনির থেকে এলো, বলছে না দিলে আমি কাঁদবো। দে না বাবা, দে না, একটা ছোটো কাঠ পেন্সিল দে। তো চলো রান্নার রুমকে যাই। তো এই দেখো ভাতে চাল দেওয়া হয়ে গেছে, ভাতটা হচ্ছে, তো ভাতটা এদিকে হতে থাক, বাকি কাজগুলো করি। তো এইখানে দেখো অনেকগুলো কাপড় আছে, তো এই কাপড়গুলোকে ভিজিয়ে দেবো। এই দেখো ভাতটা হয়ে গেছে, তো ভাতটা এবার ঢেলে দেবো। আর এই ঘন্টাতে ডাল বসিয়ে দেবো, তাহলে তাতে ডাল হবে। আর এই দেখো মাছটা বেছে নিয়েছি, এই মাছটা রান্না হবে। আর এই দেখো এখানে বাঁধাকপি, গাজর, বেগুন, এগুলা আলু করে বানাচ্ছে, এটা ভাজা হবে। এই দেখো উনানের কাছে বসে পড়লাম, তো চলো উনানটা জ্বালিয়ে দিই। তো এই দেখো উনান বসিয়ে দিয়েছি, উনানে কড়াই। আর এই দেখো মাছটা মা ভাজবে, আর তারপরে এই দেখো এগুলো ভাজাভাজি হবে। আর এইখানে তো ডালটা, ভাতটা নামিয়ে ডালটা বসিয়েছি। আর এই দেখো এটা সিদ্ধ করে রেখেছি, আমাদের সিদ্ধ করেই মানে ভাজা বলো রান্না বলো করে কপি, তো সিদ্ধ করে রেখেছি। আর আমার ছেলেকে দেখো দিদি মেরেছে, তো কাঁদছে। চলো মনি, চলো চলো। কোথায় দেখি তোমার মুখটা, দেখি মনি। হ্যাঁ, তো এই দেখো এখানে তরকারিটা বসাচ্ছে উনানে, মাই বসাচ্ছে। আর এই দেখো এখানে টমাটো বানিয়ে দিয়েছে। আর ওই দেখো ওদিকে আমার ছেলে খেলছে। তো এই দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে। আর আমার মেয়েকে আমি এখন একটু জল তুলে দেবো, কারণ ও স্নান করবে। তো এই দেখো তরকারিটা হয়ে গেছে, তো তরকারিটা তখন নামাবো। তো এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে, এরকম করে নামিয়ে নিয়েছি। এবার আমি কপি ভাজাটা বসাবো। তো এই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, তো মা ভাজিটা বসাবে, আমি ডালটা দেখবো। বন্ধু বলো। আমি একেবারে কাজ করে স্নান সেরে চলে এসেছি। আর আমার ছেলেকেও দেখাই দেখো গুছিয়ে দিয়েছি। তো দেখো ওখানে বসে গেল, কান্না করছে, ও মোবাইল নিবে, তখন থেকে মোবাইল দেখছে। তো চলো এই দেখো আমার ছেলেকে ভাত খাওয়াবো। তো এই দেখো রান্না হলো ডাল, আর এটা হচ্ছে কপি ভাজা। আর এই দেখো মাছটা, এই দেখো মাছটা রান্না বান্না কমপ্লিট, কাজও কমপ্লিট। তো চলো আমার ছেলেকে এখন খাইয়ে দিই ভাতটা। তো আজকে তরকারি, মাছ তরকারি আর এই কফি ভাজা দেখে খুব টেস্টি হয়েছে আজকে তরকারিগুলো, তো খুব ভালো লাগছে। কফি ভাজাটা খুব ভালো দেখাচ্ছে, মাছটা তো খুবই ভালো রান্না হয়েছে। আমার ছেলেকে ভাতটা খাইয়ে দিয়ে আমিও ভাতটা খেয়ে নেবো। বন্ধু খাওয়া দাওয়া সেরে একটু বসেছিলাম। আর এই দেখো এখন একটু বেরিয়েছি, তো এখন বাজে 4টা। তো এই যে ট্রেন যাচ্ছে, আর ওই দেখো লাইনের ধারে আমার মা আর আমার নানি বসে আছে। ওগুলো সব তুলে নিয়েছি, একটাও কাপড় নেই। তো এবার ঘরটার ঝাড় দেবো। তো চলো এবার কাপড় চোপড় তো তুলে নিলাম, এবার ঘরটাকে ঝাড় দিয়ে দিই, বিকালের কাজগুলো গুছিয়ে নিতে হবে। দেখো ঝাঁটা নিয়ে এসেছি। আর এই দেখো কাপড়গুলো তুলে এনে রেখেছি, তো এগুলো গোছাইনি জানো তো। তো চলো গুছিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে দিই। তো
বন্ধু দেখো ঘরগুলোকে সব গুছিয়ে ঝাঁট দিয়ে দিয়েছি চারিদিকে, দেখো ঝাঁট দেওয়া হয়ে গেছে, সব কিছু গোছানো। তো এবার কাজ আছে, মানে কিছু ভুসি মাল সদা আনবে তোমার দাদা, তো তার স্লিপ করবো। রাত্রে খাবার দাবার বলতে দেখো ভাত বসিয়েছি, আর দুপুরে তো তরকারি রয়েইছে। আর এই দেখো যে সামান রাখি আমি বালতিনগুলাতে, দেখো বের করে বালতিনগুলা ধুয়ে এখন রেখেছি জানো তো। এই দেখো এই দুটো বালতিন এখন আমি ধুলাম, ধুয়ে পরিষ্কার করলাম, কারণ এর মধ্যে যে ভুসিমাল সদাগুলো এনেছে সেইগুলো ঢেলে রাখবো। এই দেখো বাজারটা করে এনেছে, বাজার বলতে কিছু সদা আছে, মানে সামানগুলো আছে, তো এইগুলোকে ঢেলে রাখতে হবে না, তো সেইগুলোর জন্যই ওটাকে ধুলাম, কারণ দুপুরে তো ধোবার সময়ই পাইনি। তো চলো ভাতটা হয়ে যাক। রুমে এখন কি কি কাজ বাকি আছে, এই দেখো তোমার দাদা যে ভুসিমাল সামানগুলো এনেছে, তো এগুলো সব আজড়ে নিলাম, এই বালতিনের মধ্যে ভরে রেখে দিয়েছি। বাবু ঢাকাটা, হ্যাঁ এই দেখো এখানে সব রেখে দিলাম এইটাই। আর এই সরো সরো, আর এই যে তেলটা আছে এটা রাখবো, আর একটা ঢেলে দিব। আর এই দেখো এই বালতিনের মধ্যে সব ঢুকিয়ে দেবো, একটু সাবুন, নিরমা, মাচিস, তেল এগুলো সব পড়ে আছে, তো চলো আগে ভরে। তো এই দেখো ফ্রেন্ডস, বা এই বালতিনটার মধ্যে যা কিছু ছিল এই দেখো রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পর এই যে লক্ষ্মণ রেখা আছে, এই দেখো এই লক্ষ্মণ রেখাটা আছে, এটা বালতিনের সাইডে সাইডে আমি দিয়ে দেবো। এই দেখো বালতিনের মধ্যে এই দেখো লক্ষ্মণ রেখা দাগ টেনেছি, তাহলে পিঁপড়া হবে নি, নাহলে না পুরো পিঁপড়া হয়ে যাবে সব সামানে। আর এই যে তেলের প্যাকেটটা আছে এটা ঢেলে নেবো, কারণ তেল নিয়ে আমাদের এখন শেষ হয়ে গেছে। তো এই দেখো দুইটা বালতিনে এই দেখো লক্ষ্মণ রেখা দেখো দাগ দিয়ে দিয়েছি, দেখো ওটাকেও দিয়ে দিয়েছি। আর এই দেখো তেলটা যে আছে এটা এখন ঢেলে দেবো, এই দেখো বোতল নিয়েছি, তো চলো ঢেলে। এই দেখো কেটে দিয়েছি, আর আমার ছেলে দেখো বদমাশি করছে, এই দেখো কোলগেটটা দেখো এনেছে, এই দেখো বের করে দিয়েছে, এই দেখো বের করেছে। আর রান্না বান্না বলতে দেখো ভাত তো হয়ে গেছে, আর এই যে দুপুরে তরকারি, এই দেখো এইগুলোই খেয়ে নেবো এখন। আর এই দেখো আমার মা এখন রুটি বানাচ্ছে, কারণ মা তো রুটিই খায়। আর এই দেখো পুরো ঘরের অবস্থা কিরকম হয়ে আছে। তো দেখো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি, সব সেরে এরকম গুছিয়ে নিয়েছি, বাসন কুসন সব গুছিয়ে নিয়েছি। তো ব্লগটা বেশি বড় করবো না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা আমার ব্লগ দেখো, যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো, আর যদি পারো তো কমেন্ট করো। তো চলো বন্ধু, খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, এবার তাড়াতাড়ি ভাতটা খেয়ে তো নিয়েছি, খুব ঠান্ডা লাগছে, এবার তাড়াতাড়ি মানে ঢাকা নিয়ে ঘুমোতে হবে। তো বিছানো হয়ে গেছে, তো চলে এবার আমি ঘুমোবো। তোমরা ভালো থাকো, আজকের মতন এখানেই শেষ করছি, বাই।